আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। সকাল 10টায় আমরা বসেছি, পার্লামেন্টের যে সাউন্ড সিস্টেম সেটা নিয়ে বসেছি এবং সেখানে যারা সাউন্ড সিস্টেম প্রস অ্যান্ড কনস বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে এরকমের যে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের যে সব গ্লোবাল প্লেয়ার আছে বা গ্লোবালি যারা সাপ্লাই দেয় এরকম লোকজনের সাথে আমরা তাদের মানে ডাইরেক্ট ব্রিফিং নেব উইথ মেশিন। সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, এটা যদি একটু সময় লাগবেও তারপর যাতে এটা সাস্টেনেবল হয় এবং ভবিষ্যতে যাতে কাজে লাগে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা সকালবেলা নেয় অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর কাজ করে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বলেছেন। আর দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্য নেতৃবৃন্দ থাকবেন, তিনি আজ হজে আছেন, সুতরাং এটা ডেফার করেছেন। দ্বিতীয়ত হলো যে তারপরে আমরা আজকে এই পার্লামেন্টে রিনিউয়েবল এনার্জি রুফটপ ছাদের উপরে এনার্জিটাকে আমরা মানে বিদ্যুৎটাকে তৈরি করার ব্যবস্থা করেছি। আমরা শুরু করেছি পার্লামেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গত সেশনে উইন্ডিং আপ বক্তব্য তিনি বলেছেন যে আমরা যেমন গত সংসদে প্রথম অধিবেশনে আমরা 3টি বিষয়ে ঐকমত হয়েছি, বিরোধী দল এবং সরকার। আমরা সরকারি কোনো প্লট নেব না, আমরা গাড়িতে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং তৃতীয়ত হলো মানে তেলের সমস্যাটা, বৈশ্বিক সমস্যাটা বিএনপি তৈরি করার সমস্যা না, সমস্যার সমাধানের জন্য আমরা একমত হয়েছি। তো তদ্রূপভাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য বলেছেন যে বিদ্যুতের সমস্যাও ইনশাআল্লাহ আমরা আগামী সেশনে আমরা আলোচনা করব যাতে আমরা ঐকমত হই এবং দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি আরেকটা কথা বলেছেন যে পার্লামেন্ট হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। তাই সেই কেন্দ্রবিন্দু হিসেবে এটা জাতির প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পার্লামেন্টকে আমরা বেছে নিয়েছি এবং পাইলট প্রজেক্ট আজকেই শুরু করেছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তা হলো রুফটপে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করা। আমরা গতকালকে ছাদে সোলার প্যানেল বসিয়েছি, তাতে আমাদের এইখানে যে কয়টা অফিস আছে 4-5টা অফিসে আমরা বিদ্যুতের যে ডিজিটাল লাইটগুলো আমরা সরবরাহ করতে পারবো, এই কাজটা আমরা করেছি। এবং তিনি এটা মূলত এই কাজটা উদ্বোধন করে তিনি মেসেজ দিতে চেয়েছেন সমগ্র জাতিকে। মেসেজটা হলো এরকমের যে আমরা বিদ্যুতে স্বাবলম্বী হতে চাই। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি প্রোডাকশনে উৎপাদনে স্বাবলম্বী হতে চাই, এবং সেই উৎপাদন বলতে কারখানা না, শুধু আমাদের সেচ এবং সকল কিছুতে আমরা এভাবে স্বাবলম্বী হতে চাই এবং মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চাই। তার উদ্দেশ্য হিসেবে তিনি টার্গেট ধরেছেন বিদ্যুৎই হলো মূল চালিকা শক্তি বর্তমান যুগে এবং মডার্ন যুগে। সুতরাং বিদ্যুৎ উৎপাদিত হবে রিনিউয়েবল, তাতে পরিবেশের ধ্বংস হবে না, জলবায়ুর ক্ষতি হবে না এবং কার্বন এমিট করবে না, মানে কার্বন দিয়ে যে পরিবেশ ধ্বংস সেটা হবে না। কাজে আমরা এই কাজটা করব। সেই কাজটার শুভ সূচনা তিনি করেছেন আজকে পার্লামেন্ট থেকে সকাল 11টার সময়। সুতরাং এই কাজটি হয়েছে। দ্বিতীয়ত হলো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এইখানে আমরা এখন মিটিংয়ে ছিলাম, আমরা আরও মিটিং করব। মাঝখানে আপনাদের ব্রিফ করার জন্য আসছি, আপনারা অনেক সময় বলেছেন। সেটি হলো আমরা এইখান থেকে অনেক দর্শনার্থী আমাদের আসেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা দর্শনার্থীর সংখ্যা সীমিত করতে চাই পার্লামেন্ট চলাকালীন সময়, কারণ এখানে একটা বাজার বসে যায় এবং সে বাজারটা না, এটা বলতে চাই তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা চাই দর্শনার্থীর সংখ্যা পার্লামেন্ট চলাকালীন সময় মানে সিকিউরিটি অ্যাসপেক্টে সব মিলিয়ে সব বিবেচনা করে তারা যেন সেই সিদ্ধান্ত নেন, সেটি আলোচনা চলছে। সোলার প্যানেল আমরা উদ্যোগ 3ভাবে উদ্যোগ নেব। একটা প্রথমত উদ্যোগ হলো যে সরকারিভাবে যেসব ছাদ আছে, বিভিন্ন মানে প্রজেক্ট আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। প্রথম পর্যায়ে পার্লামেন্টারি ন্যাম ভবন আছে, পার্লামেন্টে একটা জায়গা আছে আমাদের, সেখানে সোলার সিস্টেম বসাতে পারি। তাতে আমরা 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজের উৎপাদন করতে পারবো ইনশাআল্লাহ। পার্লামেন্ট চলাকালীন সময় সেই পিক আওয়ারে সেই সময় আমরা এই বিদ্যুৎ সাপ্লাই দেবো, বাকি সময় আমরা জাতীয় গ্রিডে দেবো। আমরা এখানে পার্লামেন্ট আয় করতে পারি অথবা সরকারিভাবে সেটা আমরা পদ্ধতি করবো। দ্বিতীয়ত হলো ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে, সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার মানে তারা করবেন। সরকার যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। ট্যাক্সের প্রশ্ন আছে, ব্যাটারির প্রশ্ন আছে, এগুলো কর সার্ভিস। তৃতীয়ত হলো যে আমাদের সেচ ব্যবস্থাপনা আজকে বাংলাদেশে জানেন তো আমাদের ডিজেল খুব ক্রাইসিস থাকে সেচ ব্যবস্থার জন্য। সেখানেও আমরা সোলার সিস্টেম ইউজ করা সম্ভব কিনা প্রত্যেকটা পাম্পের সাথে সেরকম কার্যক্রম সরকার হাতে নিয়েছে। কাজেই আমাদের এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটা এমনভাবে করতে চাই যেটা উৎপাদনের কাজে লাগে এবং যাতে পিলফারেজ না হয় এবং মাঝখানে সিস্টেম লসটা বেশি না হয়, সেই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছে।